আচ্ছা, জাফর বিন জামাল সাহেব, আপনি মিউটটা খুলেন, আপনার অভিজ্ঞতা বলেন, বা আপনি আসলেও কোনো পরামর্শ যদি আপনার পক্ষ থেকে থাকে যে ওস্তাদ এই জিনিসটা সংশোধন হলে ভালো হয়, এভাবে আগালে ভালো হয়, সেটা আপনাদের সকলের জন্য কল্যাণকর, যদি কোনো পরামর্শ থাকে সে পরামর্শটাও দেন ইনশাআল্লাহ। আপনার তো একটা মাস ক্লাস করলেন, জি ক্লাস করার মাধ্যমে উপকৃত হলেন নাকি আসলে কোনো প্রকার ভুল শিক্ষা দেওয়া হইলো, কুফরি অথবা সিফলি জাতীয় কোনো কিছু ছিল কিনা, এই জাতীয় বিষয়, সামগ্রিক বিষয়গুলো একটু বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। জি, আমি ওস্তাদের কাছে প্রায় 1 মাসের বেশি ক্লাস করেছি, আলহামদুলিল্লাহ। ক্লাস করার প্রতিটি ক্লাসের মধ্যে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা ছিল। এখানে কোনো কুফরির বলতে কুফরির কোনো নামগন্ধই ছিল না, কোনো নামগন্ধই পাইনি, আলহামদুলিল্লাহ। এবং ওস্তাদ যা শিখিয়েছেন কোরআন হাদিসের আলোকে শিখিয়েছেন, এবং সবগুলো মানে আমল 100% কার্যকরী। কোনো ব্যক্তি যদি তার মানে নিজের রুহানি জগৎটাকে একটু তাজা করতে পারে, আর ওস্তাদের অনুমতি নিয়ে যদি এই আমলগুলো সে যে কোনো ভাবেই যদি একবার ট্রাই করে, 100% সে রেজাল্ট পাবে। এবং আমি কয়েকটা আমল করেছি, যেমন জাদু কাটার ব্যাপারে যে আমলটা, ওটা আমি ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ আমি 100% সফলতা পেয়েছি। আসলে আমি রমজানে এই যে এখন মাদ্রাসা যাওয়ার পরে কিছু রোগী পাবো আশা করি। প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আমি ট্রাই করবো। আমার মনে এখন জানা হয়ে গেছে যে ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা রোগীর ট্রিটমেন্ট করতে পারবো, আগের চেয়েও আরো 100% সফলতার সহিত কাজ করতে পারবো। এতটুকু আমার আশ্বাস এবং বিশ্বাস আছে। আমিন আমিন। আল্লাহ পাক জাফর বিন জামাল সাহেবকে যোগ্য মুদাব্বির এবং মানুষের খেদমতের জন্য একজন সত্য দায়ী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। জাফর সাহেব, আপনাকে ইজাজত দেওয়া হচ্ছে আমিন। ইনশাআল্লাহ। আজকের পর থেকে আপনি কাজ করেন, কাজের যোগ্যতা সক্ষমতা আরো বাড়বে ইনশাআল্লাহ। অনুমতি দেওয়া হলো আপনাকে। আচ্ছা, আমাদের নতুন ছাত্রদের ভিতরে একজন আছেন আব্দুর রফ সাহেব। আব্দুর রফ সাহেব, আপনি একটু মিউট খোলেন, একটু কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, আসলে এটা হলো নতুন জগৎ। এই জগতে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। এই জগতে ঢুকে আপনার কাছ থেকে যে 1 মাস যে ট্রেনিংটা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আগামী জীবন চলার পথে আল্লাহ সহায়ক, আপনার দোয়া থাকলে আমি 100% আমি মানুষের উপকার করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আপনার সহযোগিতা এবং আন্তরিকতা, দোয়া, ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমি 100% মাঠে ময়দানে আমি মানুষদের আমিন আমিন। সেবা করতে পারবো ইনশাল্লাহ। আমিন। আল্লাহ পাক আপনাকে কবুল করুক যোগ্য একজন মুতাব্বির হিসেবে, আল্লাহ এবং মানুষের খেদমত করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। জি আব্দুর রব সাহেব, আপনাকে কি ইজাজত দেওয়া হচ্ছে আজকের পর থেকে ইনশাআল্লাহ স্বয়ংসম্পূর্ণভাবে আগ্রহ নিয়ে শক্তির সহিত এবং রুহানিয়াতের মাধ্যমে কাজ করেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ইনশাল্লাহ। সর্বা অবস্থাতে আপনাকে সাফল্য দান করবেন। আচ্ছা, আলাউদ্দিন সাহেব, ইনশাল্লাহ। আপনি বলেন, মিউট খুলে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ, আমি টুকিটাকি অনেক দিন থেকে এই লাইনে কাজ করি, কিন্তু আপনার সাথে কথা বলার পরে, আপনার ক্লাস করার পরে আমি কবির ভাইয়ের সাথে শেয়ার করছি যে আমার কাছে এতটুকু ভালো লাগছে। আমি দোয়া করছি, যে উস্তাদের জন্য দোয়া করছি, যে আমি মূল যে জিনিসটা চাইছি এই জিনিসটাই উস্তাদের কাছে পাইছি। আমার যেটা দরকার ছিল এটা উস্তাদের কাছে আমি পাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আর দ্বিতীয়ত, আমি আগে বিভিন্ন ভাবে তরিকায় কাজ করতাম, কিন্তু অনেকটা কাজ হইতো, অনেকটা কাজ হইতো না। কিন্তু আপনার কাছ থেকে শিখার পরে বাচ্চা কান্না করা বা টুকিটাকি অন্যান্য তদবির, আমি আলহামদুলিল্লাহ, একজনের দোকান বন্ধ হয়ে গেছে, আমি কাজ করে দিছি, বিকেলে পরে উনি বললো যে ভাই আলহামদুলিল্লাহ আমার দোকানে ভরপুর কাস্টমার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এবং কি আমি যথেষ্ট খুশি। এখন আপনার উপরে আমার ইয়া হইলো, দাবি হইলো আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি যাতে গুণামুক্ত জীবন দান করতে পারি, এবং কি আগে থেকে নিজেকে পরিশুদ্ধ করিয়া বাস্তব জীবনে যাতে দুনিয়া ও আখেরাতে কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি। আমি আগে থেকে যেটুকু 1 মাসে ক্লাস করে বুঝতে পারছি, আমি বুঝতে পারলাম আমি আরো 2-4 মাস ক্লাস করার জন্য এখন আমি নিজেকে মানে ইয়া করে নিছি, আগ্রহ করে নিছি। আমিন আমিন। আল্লাহ পাক আপনাকে যোগ্য মুতাব্বির এবং যোগ্য একজন খাদেমে দিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আলাউদ্দিন সাহেব, আমিন। আপনাকে ইজাজত দেয়া হচ্ছে আজকের পর থেকে ইনশাআল্লাহ। কাজের যোগ্যতা আরো বাড়বে, যেহেতু আজকে ইজাজত দেয়া হচ্ছে। এখন থেকে আপনারা আমার দেয়া যত প্রকার তদবির এখন আসবে এবং সামনে আসবে,
যাদেরকে ইজাজত দেওয়া হচ্ছে আপনারা প্রত্যেকেই প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে হক রাখবেন। আচ্ছা, জাফর সাহেব, ওস্তাদ জি, আব্দুর রব সাহেব এবং আলাউদ্দিন সাহেব উভয়কেই আহ, খাস গ্রুপে অ্যাড করে দিবেন, ঠিক আছে? খাস গ্রুপে যুক্ত করে দিবেন, ওনাদের আর কোনো পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে? পরীক্ষা দেওয়া লাগবে না, ওনাদেরকে ওস্তাদ জি, অ্যাড করে আসসালামু দিবেন। আলাইকুম ওস্তাদ জি, আমি দেলোয়ার। আচ্ছা জি, দেলোয়ার সাহেব বলেন। ওস্তাদ জি, একটু আমাকে বলুন, আমি একটা কাজ আছে তো আমি। ওস্তাদ জি, প্রথমে আমি আপনাকে সালাম জানাই আমাদের সকল ছাত্র ভাইদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবদীর জগতে আপনার মতো একজন উস্তাদ পেয়ে আমরা খুব ধন্য হয়েছি, বুঝছেন ওস্তাদ জি। আপনার কাছ থেকে আমরা কোনো ধরনের কুফরি, কোনো ধরনের শিরকি কোনো কিছু শিখাইনি। আপনি এক মাসে আমাদেরকে অনেক কিছু শিখেছেন, যা আমরা তবদীর জগতে, বিশেষ করে আমরা নতুন, এখন আমরা কোনো রোগী দেখিনি, কিছু করি নাই। আর আপনাকে বিশেষ করে আপনাকে যখন আমরা নক করেছি যে ব্যক্তিগতভাবে, আপনি তো সাথে সাথে আমাদের উত্তর দিয়েছেন, এটা পেয়ে আমরা অনেক খুশি। আর ওস্তাদ জি, বিশেষ করে এই জগতে আমি নতুন, এবং আমাদের জন্য খুব করে দোয়া করবেন না, যারা যে সাথে নতুন আসছি এখানে আপনার কাছে, সবার জন্য খুব দোয়া করবেন বিশেষ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য মোতাবের এবং দায়ী ইলাল্লাহ হিসেবে কবুল করুক, মানুষের খেদমত করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আপনাকে ইজাজত দেওয়া হচ্ছে, আজকের পর থেকে কাজ করেন, ইনশাআল্লাহ মজবুতভাবে কাজ করেন। আল্লাহ পাক আপনাকে যোগ্য মোতাবের হিসেবে কবুল করুক, আমিন। আচ্ছা, মিজানুর রহমান সাহেব, আপনি মিউট খুলে কথা বলেন। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, সংক্ষিপ্ত যিনি ভাবে এমন বলবেন, হ্যাঁ? একজন মহান উস্তাদের ছায়াতলে আসার তৌফিক দিয়েছেন। দীর্ঘদিন যাবত একজন মুদাব্বির যোগ্য উস্তাদ খুঁজতেছিলাম, পাই নাই। আলহামদুলিল্লাহ আপনাকেই পেয়েছি। তো এমন এমন বিষয় শিখতে পেরেছি আপনার কাছ থেকে, যেটা কল্পনার বাহিরে ছিল। এবং যে হাজিরাত গুলো আমরা যেহেতু নতুন ট্রাই করেছি, এগুলোর ফলাফল যথাযথ পেয়েছি। তাই নতুন সাথী ভাইদের উদ্দেশ্যে বলবো, যোগ্য মুদাব্বির হতে চাইলে এমন একজন উস্তাদের ছায়ায় আসা অবশ্যই দরকার, যিনি আমাদেরকে সম্পূর্ণ হালাল বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, হারাম কোনো বিষয় সম্পর্কে শিক্ষা দেন নাই। আমিন আমিন। মিজানুর রহমান সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য মুতাব্বির এবং রাখি এবং দায়ী ইলাল্লাহ হিসেবে কবুল করুক, মানুষের খেদমত করার তৌফিক দান করুক। মিজান সাহেবকে ইজাজত দেওয়া হচ্ছে, আজকের পর থেকে কাজ করেন ইনশাআল্লাহ। আর শতভাগ কাজে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাফল্য দান করুক। আচ্ছা, আহ হুজুর, মাঝখানে কেউ আমি কথা একটু কথা বলবেন না, বলবো। মাঝখানে কথা বলবেন না, আমি একজন একজন করে বলবো, ওনারাই কথা বলবেন, হ্যাঁ? পরে কথা বলবেন ইনশাআল্লাহ। তারপর আপনাদের এখান থেকে কে আছেন? আচ্ছা, মাহবুবুর রহমান সাহেব, আপনি নতুন ছাত্র, আপনি মিউট করলে একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আশা করি প্রিয় ওস্তাদ জি আপনি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ প্রিয় ওস্তাদ জি, দীর্ঘ একটি মাসের ওভার আপনার কাছে ক্লাস করেছি। আলহামদুলিল্লাহ এই একটা মাস কোনো ধরনের আপনার কাছ থেকে শিরক বা কুফরি কোনো কিছুই দেখি নেই। আপনি প্রত্যেকটা জিনিস অত্যন্ত ভালোভাবে আমাদেরকে শিখিয়েছেন এবং সেটা আয়ত্ত করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আগে অনেকটা দুর্বলতা ছিল, কিন্তু এখন কোনো রুগী যদি দেখি, আলহামদুলিল্লাহ সেই দুর্বলতাটা আর থাকে না। নিজের ভিতরে কেমন যেন একটা সাহস চলে আসে। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো ওস্তাদজি, আপনার কাছ থেকে যে হাজিরাতের বিষয়, খুব সহজ পদ্ধতিতে হাজিরাত দেখা রুগীর, এরপরে হচ্ছে জাদুগুলা কাটা, খুব সুন্দর সূক্ষ্মভাবে 100% কার্যকরী ভাবে জাদুগুলা কাটা যায়। এরপরে হচ্ছে ওস্তাদজি, একজন জিনের রোগীকে তাকে জিন তাড়ানোর পরে কিভাবে তাবিজ দিতে হয়, তাবিজাতের বিষয়গুলো খুব সুন্দরভাবে ওস্তাদজি আপনি আমাদেরকে শিখিয়েছেন। প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত পরীক্ষিত এবং প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত আলহামদুলিল্লাহ 100% কার্যকর। এজন্য প্রিয় ওস্তাদজি, আসলেই আপনার প্রশংসা করে তো শেষ করা যাবে না। আপনার জন্য অসংখ্য শুকরিয়া, ধন্যবাদ। আপনার জন্য নেক হায়াত কামনা করছি। পরিশেষে আপনি আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব সাহেবকে যোগ্য মুতাব্বির দায়ী ইলাল্লাহ হিসেবে কবুল করুক। মাহবুব সাহেব, আপনি আমিন। ইজাজত প্রাপ্ত হচ্ছেন, ইজাজত দেওয়া হচ্ছে, আজকের পর থেকে কাজের গতি ইনশাআল্লাহ আরো অনেক বাড়বে। এখন থেকে যেহেতু ইজাজত পাচ্ছেন, কাজ করলে দেখবেন যে আগের চাইতে অনেক গুণে বেশি পরিমাণ শক্তি নিয়ে কাজ করতে পারতেছেন। রুহানিয়াত গুলো আরো বৃদ্ধি করেন, রুহানি শক্তি বৃদ্ধি করেন, আমল করেন বেশি বেশি, আর এগিয়ে যান ইনশাআল্লাহ। দোয়া রইলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুক, আমিন। ইনশাআল্লাহ। ঠিক আছে। আমিন। আচ্ছা, তারপর
এখানে নতুন ছাত্রদের ভিতরে কে আছেন? জুবায়ের সাহেব মিউট খুলে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি, এবং আসলে উস্তাদ আপনার কাছে আমি ছোটবেলা এই বিভিন্ন তাবিজের বই কিনতাম শিখার জন্য, কিন্তু তাবিজের বইয়ের প্রথমে লেখা থাকতো যে কোনো কোনো মুদাব্বিরের এজাজত ছাড়া, অনুমতি ছাড়া এই বই কেউ তাবিজ দেখলে ক্ষতিগ্রস্ত হবে। এটা জানার পর আমি বইগুলা রাখিয়ে দিছি, আর করি নাই। কিন্তু মনের ভিতরে একটা তামান্না ছিল, আমি এই এই যে মুদাব্বিরি শিখার জন্য। কিন্তু এতদিন খুঁজতেছি, পাই নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার মতো একজন যোগ্য উস্তাদ এর সন্ধান দিয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি 1 মাস যাবৎ যা শিখছি, আমি আমার জীবনে যতটুকু আমল করছি, এই 1 মাসের ভিতরে 1 মাসের আমলের মধ্যে যতটুকু আমি মজা পাইছি, এর আগে আমি এতটুকু মজা পাই নাই। আসলে যা শিখছি আমি আল্লাহর রহমতে এই আমার ভিতরে যে একটা শক্তি যোগাইছে, যে আমি কাজ করতে পারবো, ইনশাল্লাহ মুদাব্বিরি করতে পারবো। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুবায়ের সাহেবকে যোগ্য মুতাব্বির এবং আর খাদেম হিসেবে কবুল করুক, আমিন। আপনার জন্য দোয়া রইলো এবং আপনাকে ইজাজত দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাজের সক্ষমতা দান করুক। এখন থেকে কাজ করেন, বিভিন্ন কিতাবাদি গবেষণা করেন, নিজের যোগ্যতা বৃদ্ধি করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুক, আমিন। আচ্ছা, তারপর কে আছেন এদিকে? আমাদের উপরে নিচে যাচ্ছে খালি। দাঁড়ান। হেলাল সাহেব কোথায়? হেলাল সাহেব ভিডিও অন করে মিউট খুলে কথা আসসালামু বলেন। ভিডিও অন করেন। আলাইকুম রহমতুল্লাহ। জি উস্তাদ জি, আমার ভিডিও তো অন আছে, কিন্তু আমার নেটের খুব সমস্যা করতেছে। যত কথা বলার পর থেকে নেটটা প্রচুর ডিস্টার্ব করছে, বারবার কেটে যাচ্ছে উস্তাদ জি। তো উস্তাদ জি, আমি সর্বপ্রথম কিছু একটা কথা বলি যে আমি এই জগতে একেবারে নতুন। বাস্তবে আমার কোনো কোনো শিক্ষা ছিল না, তবে আমি দেখতেছি এই জগতে ঢোকার পরে, আপনার সান্নিধ্যে আসার পরে, আপনার মতো একটা উস্তাদের ছাত্র হওয়ার পরে আমি যেটা বুঝতে পারলাম যে বাস্তবে এলএমটা অনেক গভীর একটা এলএম। এই এলএমটা অর্জন করা ছাড়া বাস্তবে অনেক কিছু শেখা যাইতেছে। এখানে আমি অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ, যেটা মানুষের সবকিছু উপকার। এখানে কোনো শিরিক বা কোনো কুফরি কোনো কিছুই আপনি শিখান নাই, বরং আপনি এটার বিরুদ্ধে কথা বলছেন। তো আপনার জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকবো, এবং আপনার ছায়াতলে সবসময় থাকতে চাই, এবং আপনার এজাজত প্রাপ্ত হয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আমরা এখানে পাহাড়ি অঞ্চল, এখানে বিভিন্ন এই তান্ত্রিক লোকেরা, শাক্তা বা বৌদ্ধরা মানুষদেরকে তন্ত্রের মাধ্যমে অনেক ক্ষতি করে। তো সেই ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনার রেজাল্টের মাধ্যমে যদি তাদের জন্য কিছু উপকার করতে পারি মুসলমান ভাইদের জন্য, সে ইনশাআল্লাহ আপনার সেই ছায়াতলে থাকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি যে আমাকে সেরকম একটা সুযোগ দিন। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুক যোগ্য মুতাব্বির এবং দায়ীউল্লাহ হিসাবে। আপনার আমলের উপরে আপনাকে ইজ্জত দেওয়া হচ্ছে, এলেমের উপরে আপনাকে যে সমস্ত ইলম শিক্ষা দেওয়া হয়েছে এবং সামনে যা যা শিখবেন, আমার দেওয়া সমস্ত প্রকার ইলমের উপরে আপনাকে ইজ্জত দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ আপনি মজবুতির সহিত কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যোগ্য মুতাব্বির হিসেবে কবুল করুক, আমিন। আচ্ছা, জালাল সাহেব আছেন। জালাল সাহেব মিউট খুলে কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আপনার মতো একজন মুহসিন মুখলিস ওস্তাদ আল্লাহ পাক আমাকে মিলাইয়া দিছেন। আমি ওস্তাদ জি নিজের দুর্বলতার প্রকাশ করছি। সর্বপ্রথম যেভাবে বলছেন ওইভাবে আমলগুলো করার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু আমি এই 1 মাসের মধ্যে যে ইলিম আল্লাহ পাক আমাকে দান করছেন, এই এলিমেন্ট থেকে আমি হয়তো একেবারেই কম ইলিম অর্জন করতে পারছি। যতটুক দরকার ছিল অতটুক নিজের দুর্বলতার কারণে পারি নাই। কিন্তু একটা বিষয় আমার খুব তারাক্কি হয়েছে, এটা আল্লাহ পাকের দরবারে আমি হাজারো বার শুকরিয়া আদায় করি। এটা হচ্ছে ওস্তাদ, আমার তাসাউফের লাইনে, আমার আমলের লাইনে আমি একজন খাস মুখলেস ওস্তাদ পাইছি, এটা আল্লাহ শুকর। আমিন। আমার
আমলের লাইনে খুব তারাক্কি হয়েছে আলহামদুলিল্লাহ। বাকিটা আপনার দোয়া থাকলে ইনশাআল্লাহ আগামীতে মুদাব্বিরের জগতে আশা করি কাজ করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যোগ্য মুতাবিক হিসাবে কবুল করুক। জালাল সাহেব, আপনাকে ইজাজত দেওয়া হচ্ছে আজকের পর থেকে ইনশাআল্লাহ কাজ করেন সর্ব বিষয়ে। যে সমস্ত বিষয়ে মানুষের সমস্যা হবে মানুষের খেদমতে সবসময় নিজেকে পেশ করেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ রাব্বুল আমিন। আলামিন বরকত দান করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমাদের নতুন ছাত্রদের ভিতরে আহ, এখন আলোচনা করার ক্ষেত্রে বাকি আর তেমন কেউ নাই। বাকি পুরান ছাত্রদের কাছ থেকে তো ইতিপূর্বে আমরা বিভিন্ন কথা শুনছি। পুরান ছাত্রদের জন্য তো ইজাজত আছেই আলহামদুলিল্লাহ। আপনারা যারা খাস গ্রুপে প্রবেশ করবেন, 2 জন ব্যক্তিকে আজকে খাস গ্রুপে পরীক্ষাহীনভাবে ঢোকার জন্য সুযোগ দেওয়া হয়েছে। বাদ বাকি সকলেই খাস গ্রুপে ঢোকার জন্য যে সমস্ত পরীক্ষাগুলো আছে, আপনাদের ওই অনলাইন কেন্দ্রিক পরীক্ষাগুলোর চাইতে বেশি গুরুত্ব দিবেন আপনাদের আমালিয়াত কেন্দ্রিক পরীক্ষাগুলোর ক্ষেত্রে। কারণ আমলটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, আমলটাই মূল। আপনি খাস গ্রুপে ঢুকলে আপনি যদি মোটামুটি একটা বেসিক যোগ্যতা না রাখেন, সেক্ষেত্রে আপনাদেরকে নিয়ে আগানো যাবে না। সামনে অনেক বড় বড় সাধনার বিষয়গুলো আসবে, সেগুলো আপনারা করতে পারবেন না। সেই জন্য প্রত্যেকেই চেষ্টা করেন অল্প 2-1 দিনের ভিতরে এই বিষয়গুলো কমপ্লিট করার জন্য ইনশাআল্লাহ।